ইতিমধ্যেই 29 তারিখ দ্বিতীয় দফার ভোট সম্পন্ন হয়ে গেছে, কিন্তু ভোট সম্পন্ন হওয়ার পর এক্সিট পোলে যা তথ্য আসছে সেই অনুযায়ী দেখা যাচ্ছে তৃণমূল বেশ খানিকটা পিছিয়ে রয়েছে। আর কিছু কিছু তথ্য দেখা যাচ্ছে যে বেশ হাড্ডাহাড্ডি একটা লড়াই রয়েছে। এই বিষয়ে আপনার কি মতামত? দেখো, 2021 সালেও এক্সিট পোল হয়েছিল, সেখানেও বিজেপির মুখ্যমন্ত্রী হয়ে গেছিল এবং তাদের ক্যাবিনেটও তৈরি হয়ে গেছিল। তারপরে তোমার 2024 সালের যে নির্বাচন, সেই নির্বাচনেও এক্সিট পোলে মোটামুটি এই রাজ্যে সবকটা সিটি বিজেপি পেয়ে গেছিল। এবার 2026 সালের এক্সিট পোলেও বিজেপি অনেক এগিয়ে আছে, এক্সিট পোলে এগিয়ে আছে। ওরা এক্সিট পোলে ওরা সরকার তৈরি করে, মানে ওদের যেইটুকুনি ওদের পাওনা, ওদের পাওনাটা হচ্ছে এক্সিট পোল এবং হোয়াটসঅ্যাপ মন্ত্রিসভা। এছাড়া তো ওদের কিছু নেই। আমরা এক্সিট পোলে বিশ্বাস করি না, কারণ একটা ছোট স্যাম্পেল, ধরে নাও যদি 100 জন তোমার ভোট দিয়ে থাকে, তার মধ্যে তোমার 5 থেকে 7 জনের কথার উপর দাঁড়িয়ে একটা এক্সিট পোল তৈরি হয়। তার উপর ভরসা করে এই সমগ্র বাংলার যে পরিস্থিতি, অন্যান্য রাজ্যের কথা বলতে পারবো না, বাংলার রাজনীতি একটু আলাদা। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যে বিজেপি এক্সিট পোলে সরকার করছে, এক্সিট পোলের সরকার। আর আসল সরকার যেটা নবান্ন থেকে পরিচালিত হয়, সেই সরকারটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে 4 তারিখ আমরা জিততে চলেছি এবং জিতে গেছি। সুতরাং সেটা নিয়ে আমাদের সমস্যা নেই। ওরা ওদের মনের মতন করে, কেউ দেখো রাত্রিবেলায় ঘুমিয়ে ঘুমিয়ে কল্পনা করতে পারে আমি ময়ূরপঙ্খী জাহাজে ঘুরে বেড়াচ্ছি। কেউ কল্পনা করতে পারে আমি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এগুলো কেউ কল্পনা করতে পারে, মানুষের কল্পনার তো শেষ নেই। সুতরাং ওই বলির পাঠা শুভেন্দু অধিকারী হোক বা দিলীপ ঘোষ হোক, এই পাঠারা পাঠাই থাকবে। আর আসল সরকারটা করবে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। সেটা আমি দায়িত্ব নিয়ে তোমাদেরকে কেমন ক্যামেরা করে দেবো। মমতা বন্দ্যোপাধ্যায় জানাচ্ছেন যে এবারে 230-এর বেশি আসন পেতে চলেছেন। শুভেন্দু এই কথাটা কটাক্ষ করে বলছে যে দিদির টেনশন হয়ে যাচ্ছে, দিদির ঘুমের দরকার। তো এই বিষয়ে আপনি কি বলবেন? দেখো, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে শুভেন্দু অধিকারী তৈরি। শুভেন্দু অধিকারী তো বাচ্চা। তো যখন অটল বিহারী বাজপেয়ীরা রাজনীতি করে, তখন মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতি করে। এখন মুশকিলটা হচ্ছে না, এই পাঠা ছাগলদের কথার উত্তর দেওয়াটা খুব সমস্যা। এটা আমি বলছি না, এটা দুনিয়ার লোক এখন বলছে যে এটা বলির পাঠা। ও অলরেডি বলি হয়ে গেছে, নন্দীগ্রামেও বলি হয়ে গেছে, ভবানীপুরেও বলি হয়ে গেছে। এখন এই বলির পাঠার উত্তর যদি আমাদের তৃণমূল কংগ্রেসকে দিতে হয়, আমাদের কিছু বলার নেই। মমতা বন্দ্যোপাধ্যায় যে ধরনের রাজনীতিবিদ, সারা ভারতবর্ষে কেন সারা পৃথিবীর বুকে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা পরিচিতি আছে। আর শুভেন্দু অধিকারীকে যদি পরিচিত হতে হয় কারোর কাছে, তখন তাকে বলতে হয় যে আমি মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রিসভায় ছিলাম, এটা বলতে হয়। মমতা বন্দ্যোপাধ্যায়কে কখনো বলতে হয় না আমি কোনো নেতার মেয়ে বা আমি এই পরিবার থেকে এসেছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যারিশমা, মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিচিতি সম্পূর্ণভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজস্ব। এবং যাদেরকে চলতে হয় তাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভাঙিয়ে চলতে হয়, মমতা বন্দ্যোপাধ্যায়কে ভাঙিয়ে খেতে হয়। শুভেন্দু অধিকারী হচ্ছে সেই প্রজাতির একটা পাঠা। সুতরাং সেই পাঠা নিয়ে আমার কিছু বলার। 4 মে তাহলে এই সমস্ত এক্সিট পোলের ডাটা কি ভুল প্রমাণিত হতে চলেছে? একদম তাই, যেভাবে 21 সালে হয়েছিল, যেভাবে 21 সালে যতগুলো সংস্থা আছে তারা যেভাবে বিজেপিকে অনেকটাই এগিয়ে দিয়েছিল, তাতে আমরা দেখেছি যে সম্পূর্ণ উল্টো চিত্র হয়েছে। এইবারও তুমি দেখতে পারবে যে এক্সিট পোল যেটা করেছে সেটা সম্পূর্ণভাবে উল্টো, মানে যেটা ওরা দেখাচ্ছে বিজেপি, তৃণমূলের হতে চলেছে। মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্যই 230 বলেছে, তবে আমাদের ধারণা, যেটা আমরা গ্রাউন্ড লেভেলে বুঝতে পারছি, যে অন্তত 230-এর উপরে আসন হলেও আমরা অবাক হব না। এবং শুভেন্দু অধিকারী এবং বিজেপি এই নাম আর নিশানা এই বাংলা থেকে মুছে যাবে, পদ্মফুলের নিশানা বাংলা থেকে মুছে যাবে। এটা দায়িত্ব নিয়ে বলছি। বিজেপি বলে কোনো দল বাংলায় থাকবে না 4 তারিখের পরে। এবং এলাকায় এলাকায় বিজেপি করার লোক থাকবে না, ঝান্ডা ধরার লোক থাকবে না, কারণ তাদের হাতে কবজি থাকবে না, সেই শক্ত কবজি তাদের হাতে থাকবে না যে তারা বিজেপির ঝান্ডা ধরতে পারে। নেই সেই অবস্থা। এই বছর দেখা গেছে অনেক মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে ভোট দান করেছে, তাহলে এটা কি একভাবে গণতন্ত্রের জয় হিসেবে ধরা? একদম তাই, গণতন্ত্রের জয়। ঠিক আছে, এবং শুধু তাই না, এসআইআর এ যেভাবে আহ বাঙালিদেরকে রোহিঙ্গা বানিয়ে, বাংলাদেশি বানিয়ে, বাংলা ভাষায় কথা বলার জন্য আজকে যেসব 27 লক্ষ লোক প্রায় ভোট দিতে পারেন, মানুষ ভোট দিতে পারে, এছাড়াও সব অ্যাডজুডিকেশন রয়েছে, ধরে ধরে নাম কাটা হয়েছে।
মানুষ গর্জে উঠেছে। আজকে এসআইএল এ দাঁড় করিয়ে কেউ আত্মহত্যা করেছে, কেউ অসুস্থ হয়ে পড়েছে, 300 থেকে 400 আজকে বাঙালি মারা গেছে। সুতরাং এই যে বাঙালি অস্মিতার লড়াই, বাঙালিকে টিকিয়ে রাখার লড়াই, এবং গুজরাট ইউপির যে কালচার, এবং সেখান থেকে ইউপির লোকদেরকে, গুন্ডাদেরকে ঢুকিয়ে, ইউপির লোকদের ঢুকিয়ে এই বাংলাকে বুলডোজার সংস্কৃতি চালু করার বিরুদ্ধে এবং বাঙালিদের নাম কাটার বিরুদ্ধে মানুষ গর্জে উঠেছে। মানুষ ভোট বাক্সে তার প্রতিফলন দিয়েছে। সেটা 4 তারিখের পরে রাজ্য বিজেপি খুব ভালোভাবে বুঝতে পারবে।